মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী নাইম আবির। আমরা বিস্তারিত তার কাছ থেকেই জানবো। আবির, কি দেখছেন সেখানে? ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন দুপুর 2:10 তার আসার কথা রয়েছে, এখন 12টা বাজে। তো সবশেষ প্রস্তুতি সেখানে কি দেখছেন এবং সার্বিক চিত্রটা কি দেখছেন একটু জানতে চাই। মুক্তি, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে বেশ কড়া নিরাপত্তা এবং বেশ ব্যাপক রকমের প্রস্তুতি বলতে আমরা যেটা বোঝাই ঠিক সেরকমই প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে বাংলাদেশ বিমান বাহিনীর অতিরিক্ত ফোর্স কাজ করছে, এছাড়াও বিজিবির ফোর্স কাজ করছে, এবং এছাড়াও যদি আমি বলি বিমান বাহিনীর যে বাকি কর্মকর্তা কর্মচারী রয়েছে, মানে একেবারে নিরাপত্তার বলয় কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের সামনে কিন্তু সেটি আসলে করা হয়েছে। সার্বিকভাবে যদি বলি তাহলে আজ 2:10 আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস অবতরণ করবার কথা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে, এবং সেই প্রেক্ষাপটে তারই সূত্র ধরে কিন্তু পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভিআইপি এবং সিআইপি টার্মিনালটিকে পুরোপুরি নিরাপত্তার চাদরে আসলে মুড়ে দেওয়া হয়েছে। এবং সার্বিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে একেবারে বিমান বাহিনীর অতিরিক্ত সদস্য যারা রয়েছে, অতিরিক্ত সদস্য আনা হয়েছে। এর বাইরে গিয়ে যদি বলি তাহলে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য কাজ করছে। এবং শুধুমাত্র ভিআইপি টার্মিনাল নয়, আমি যদি বলতে চাই যে একদম বিমানবন্দরের প্রবেশ মুখ থেকে শুরু করে অভ্যন্তরীণ যে টার্মিনাল, সেখানে আন্তর্জাতিক টার্মিনাল এবং একই সাথে ক্যাব হেডকোয়ার্টারের যে গেটটি রয়েছে, এই মোট 3টি গেটে কিন্তু অতিরিক্ত করে সদস্য মোতায়েন করা হয়েছে। তবে আমরা এপিবিএনের সদস্যদেরকে এখনও পর্যন্ত দেখিনি, কারণ নিশ্চয়ই জানেন যে বিমানবন্দরের কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকে তাদেরকে আমরা এখনও পর্যন্ত দেখিনি। তবে সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা এবং একই সাথে বিজিবি সদস্যরা কিন্তু পুরো বিমানবন্দরকে আসলে একটা নিরাপত্তা চাদরে মুড়ে রেখেছে। আমরা সেনাবাহিনীর ডগ স্কোয়াডেরও দেখেছি, ডগ স্কোয়াডকেও দেখেছি এখানে ডিউটির টহলরত অবস্থায়। তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস দুবাই থেকে, অর্থাৎ তিনি প্যারিস থেকে ট্রানজিটে দুবাই হয়ে এখন দুবাই থেকে তিনি কিন্তু রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এবং যদি ফ্লাইট সময় ঠিকঠাক থাকে তাহলে একেবারে 2:10 নাগাদ তিনি কিন্তু ঢাকায় অবতরণ করবেন। এবং তাকে ঢাকায় অবতরণ করবার জন্য যে বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থী বা ছাত্র আন্দোলনের যারা সদস্য রয়েছে, তারা এখানে অবস্থান ধীরে ধীরে আসতে শুরু করেছে। সাধারণ যারা মানুষ রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে অভ্যর্থনা জানাতে, তারাও কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। তবে সার্বিকভাবে যদি বলি, পুরোপুরি নিরাপত্তা চাদরে মোড়ানো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবতরণ করবার পরে এবং অভ্যর্থনা জানাতে। তো আপাতত এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী নাইম আবির যুক্ত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। 1974 সালে